দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশের যে একটা ট্যাঙ্ক ছিল 32 নম্বরের সামনে থেকে তাদের এই গাড়িকে আসলে আপনার এইখান থেকে সরিয়ে ফেলছে এবং একটা আপনার পুলিশকে সরে যেতে বলছে। দেখতে পাচ্ছি যে এই গাড়িটা এখন পর্যন্ত কিছু ভাঙচুর করেছে। তো আসলে দেখা যাচ্ছে যে এই গাড়িটা এখন পিছিয়ে যেতে আর কি বাধ্য হয়েছে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে দর্শক সাধারণ জনগণ এই জায়গাটা অবস্থান করছে এবং কাউকে আপনার 32 নম্বরে সাধারণ জনগণের ঢুকতে দিচ্ছে না। আর সেই প্রেক্ষিতে আপনার দর্শক আমরা আসলে মাঝখানে পড়ে গেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রশাসন আপনার এখন কি অবস্থা, এই জায়গাটা এখন ভয়ঙ্কর রূপ নিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটাকে কেন্দ্র করে আপনার এমন হয়েছে। ওই পাশে আসলে দেখতে পাচ্ছি বুলডোজার আসলে নিয়ে আসা হচ্ছে। যদি একটু লক্ষ্য করে দেখাই যে এখানে প্রশাসন আপনার একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে বুলডোজার এখানে ঘুরিয়ে ফেলা হচ্ছে, ওটা আসতে দিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো আসলে একদম একটা ভয়াবহ আকার ধারণ করেছে। আমি চলে আসতেছি দেখেও তারা আমার বিনা কারণে মারলো। এটা কি? এটা তো ফ্যাসিজম আবার আসতেছে। পুলিশের হাত ধরে আসবে। আজকে এটা বিচার হবে না। আজকে যদি শেখ হাসিনার রায় ভুল আসে, এখানে সবাই সবকিছু ভেঙে দেওয়া হবে। যে দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা একটা থমথমে অবস্থা বিরাজ করছে। এই জায়গাটা আজকে আপনার সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের বাহিনী এখানে আপনার ঢাকা 32 নম্বর আটকিয়ে রেখেছেন। তো এই বিষয়ে আসলে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে এটা শেষ থেকে ছাড়বো আজকে। দেখি প্রশাসন কোন পর্যন্ত যাইতে পারে। যে দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছিলাম এই জায়গাটা এখনো ভয়াবহ একটা অবস্থা আসলে বিরাজ করছে। জি সম্মানিত দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশের আপনার জনগণের তোপের মুখে পড়ে পুলিশের গাড়ি পিছিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যারা প্রশাসনও আগাচ্ছে। তো কোনো ধরনের যাতে এই ধরনের ঝামেলা না হয় সেই বিষয়ে প্রশাসন এখানে ভাবে আগাচ্ছেন।